পান লাগবনি, পান পান লাগবে কারো বলেন তো? এই হচ্ছে রাজশাহীর বিখ্যাত পান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? অনেকদিন পরে আমিও পান গোছানো শুরু করে দিলাম। আমি আগে থেকেই পান গোছানো জানি। পানগুলো কিভাবে গুছাই দেখেন তো, পানগুলো এভাবেই গুছাই। আর আজকের পানগুলো অনেক বড় বড়, দেখছেন কত বড় বড় পান। অনেকগুলো পান ভাঙছে। আপাদের বাসায় সকালে গিয়েছি, গিয়ে দেখি এত এত পান ভাঙছে, তো আমিও পান গোছানো শুরু করে দিলাম। পানগুলো দেখে বুঝতেই পারছেন কত বড়। তো পান গোছানোর পরে পানটা যে বাজারে নিয়ে যায়, তার আগে কিন্তু পানটা একটু প্রসেসিং করতে হয়। সেটা কোন প্রসেসে বাজারে নিয়ে যায় সেটাই দেখাবো। আচ্ছা, আপনারা কি জানেন পান কিভাবে বাজারে নিয়ে যায়? ওইটাকে বস্তাতে করে নিয়ে যায়, ব্যাগে করে, না ঝাঁকাই করে? কিভাবে পানটা বাজারে নিয়ে যায় দেখতে চান? দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। একদম পানের গাদি যেভাবে বাঁধে, কিভাবে বাঁধে, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আজকের ভিডিওতে। যারা যারা পানের গাদি বাঁধা জানেন না, যারা নতুন পান চাষ করছেন, আপনারা এটা দেখলে অবশ্যই পানের গাদিটা বাঁধা শিখে যাবেন। আর এরকম টাটকা টাটকা বড় বড় পান খেতে কার না ভালো লাগে? কার কার পান খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। পান মানেই যে খারাপ জিনিস, এটা যে জার্দা দিয়ে খেতে হবে তার কোনো মানে, কিন্তু সুপারি, খড়, মিষ্টি, জার্দা, বাদাম, ধনিয়া সবকিছু দিয়ে খাওয়া যায়। এই সবকিছু দিয়ে পান খেতে অনেক মজা। আর তাও যদি পানটা হয় একদম টাটকা, তাই না? তাহলে তো কথাই নেই, স্বাদ তো আরো দ্বিগুণ বেড়ে যায়। টাটকা পান খেতে অনেক ভালো লাগে। খেতে চাইলে চলে আসবেন আমাদের রাজশাহী জেলাটা বিখ্যাত হচ্ছে, 1 নম্বর হচ্ছে আম, 2 নম্বর হচ্ছে পান। পান আমাদের রাজশাহীর অনেক সুস্বাদু। পান যেমন আমটা বড় থেকে ভেঙে নিয়ে আসার পরে কিন্তু এইভাবে গুছাতে হয় আর এইভাবে গাদিটা করতে হয়। দেখেন গাদিটা করা দেখতে যতটা সহজ, আসলে এটা করা ততটা সহজ নয়। এতগুলো পান কিভাবে এতটুকু জায়গার মধ্যে রাখা। পানগুলো ভালো রাখার জন্য একটা কাজ করতে হয়। পান যখন বড় থেকে ভেঙে নিয়ে আসে তখন কিন্তু পানটা এখানে ফেলে তারপরে পানি ছিটিয়ে দিতে হয়। আবার এই যে দেখেন পান যখন গুছায় রাখে তখনও পানি দিতে হয়। আবার যখন পানটা এইভাবে গাদি সাজায় তখন কিন্তু পানের বিড়াগুলো এখানে পানির মধ্যে, বালতিতে পানি আছে, পানিটা চুপড়ে চুপড়ে এখানে উঠাইতে হয়। পানি সবসময় দিতেই হয়। পানি যেহেতু এটা একটা গাছের পাতা, এটাতে পানি না দিলে যে রোদ তাপ, এটা কিন্তু শুকিয়ে যাবে, নরম নরম হয়ে যাবে। তার জন্য পানি দিয়ে রাখলে এটা সবসময় সুন্দর টাটকা ভাব থাকে। আজব ব্যাপার তাই না? একটা করে গাছের পাতা, দেখেন এটা বিক্রি করলে টাকা আসবে। এটাই হচ্ছে টাকার গাছ বলে একটা ভিডিও দিয়েছিলাম পানের বরজে গিয়ে। তো পানের বরজে আবার যাবো, গিয়ে আবার একটা ভিডিও দেবো। সবাই এরকম ভিডিও পেতে কে কে চান অবশ্যই বলে যাবেন। আর কার কার ভালো লাগে এই পানের ভিডিওগুলো দেখতে বা পান খাইতে অবশ্যই আপনারা বলে। পানটা যে মানুষে নেশা করে খায় সেটাও না, পানটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এইটা মানুষের শখ করেও খায়। দেখেন এই যে অতগুলো পান কিন্তু এতটুকু গাদির মধ্যে সাজানো হয়ে গেছে। অনেক লোক আছে এটা খাঁচা বাজার থেকে কিনে নিয়ে এসে 2 পারে খাঁচায় দিয়ে তারপরে পানটা গুছায়। আর হচ্ছে ভাই এখানে ওইভাবে না গুছিয়ে দেখেন তলে কি সুন্দরভাবে কলার পাতা দিয়ে দিল, উপরেও কলার পাতা আর পলিথিন দিয়েই কিন্তু কাজটা সেরে ফেললো। এইভাবে সহজ পদ্ধতিতে বাসায় বসে বসে পানের গাদি বাঁধতে পারেন আপনারা সবাই। আমাদের পুস্কুটাকে তো সবাই চিনেন। দেখেন সব কাজের মধ্যে তার হাত দেওয়াই চাই। কাজ না পারলেও সব কাজ করার চেষ্টা করে আমাদের সোনাটা। সবাই সোনাটার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।